শ্রী আচার্যদেব কি বলছেন যে ইষ্ট কাজ মানে কি? সবাই জানি, আমরা শুনেছি সবাই। ইষ্ট কাজ মানে কি? ইষ্টবৃত্তিটা ইষ্ট কাজ? বলছেন ইষ্টবৃত্তিটা ইষ্ট কাজ না। ইষ্টবৃত্তিটা তাহলে কি? যে আমার দীক্ষাকে জীবিত রাখার জন্য একটা পন্থা, আমার দীক্ষাটা প্রতিদিন যাতে জীবিত থাকে সেই জন্য একটা পন্থা, সেটা হলো ইষ্টবৃত্তি। তাহলে সেই কিরকম? যেমন পানের দোকানে যেটা আমরা পান কিনে খাই, পানের দোকানে দেখা যায় গেল, আচ্ছা কিন্তু বলছেন যে পানের দোকানে পানকে একটা ভিজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে। প্রত্যেকটা পানের দোকানে কেন রাখে? যে পানটা যাতে নেতিয়ে না যায়। তিনি বলছেন পান যদি দীক্ষা হয় তাহলে ওই ভিজা কাপড়টা ইষ্টবৃত্তি। তিনি বলছেন যে আমার এই যে সৎসঙ্গ করছি সেটা কি ইষ্ট কাজ? না তো। আমরা সবাই মিলে সামগ্রিকভাবে ঈশ্বরের প্রার্থনা করার একটা প্ল্যাটফর্ম, তাতে আমাদের নিজেদের মধ্যে একতা সৃষ্টি হতে পারে। সেই জন্য এটা এই সৎসঙ্গের বাকি সম্মেলন সেম জিনিস। তারা বলছেন যে ডিপিওয়ার কি ইষ্ট কাজ? আমার কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধা বেনুদা, আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় মানুষ বেনুদা বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। করোনার সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছিল যে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি বাড়তে হয় তাহলে 4টা জিনিসের খুব প্রয়োজন, যেটা মেন্টাল, একটা ফিজিক্যাল, একটা সোশিয়াল, একটা স্পিরিচুয়াল। আমি যখন ডিপিওয়ার কে যাচ্ছি, যে ডিপিওয়ার কে ইষ্ট কাজ আছে, যদি বলছেন ডিপিওয়ার কে ইষ্ট কাজ না, আমার জন্য করছি কেন? আমি ডিপিওয়ার কে যখন যাচ্ছি বলছেন যে আমি প্রত্যেক দিন আমি একটা টাইমে যাচ্ছি, ওই টাইমটা আমি ফিক্স করে রেখেছি। আমার মেন্টাল এনজাইটি আছে সকাল থেকে, যে বিকাল 3টার সময় সরবিন্দু দ্বারা সবাই আসবে, আমিও বেরোবো এই ডিপির কাজে। তাহলে আমার সকাল থেকে সেই সব কাজগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি যে ওই 3টা টোকেন ধরার জন্য। তাহলে আমার মেন্টালি এনগেজমেন্ট হচ্ছে। আমি ফিজিক্যালি আমি এনাদের সঙ্গে যাচ্ছি ওই কাজে হেঁটে হেঁটে, বা আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি ওই বাড়িতে যাচ্ছি, কতজন লোককে নিয়ে আমার একটা সোশিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি সেই বাড়িটার তার ভালো মন্দ জীবন বৃদ্ধির খবর নিচ্ছি, সেটা আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। তাহলে আমার এই 4টা করা কি হচ্ছে? আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে। তাহলে এটা তো ঠাকুরের কাজ না, এটা আমার কাজ। তাহলে ঠাকুরের কাজ কি? বলছে না আমি মুখে জয়গুরু বলবো না, আমি এই সাদা পোশাক পরবো না, অথচ বাজার করতে গেছি সবজিওয়ালা যে দাদাটা, আলু ব্যবসায়ী, তার কাছ থেকে আলু কিনে এনেছি মাত্র 2 কিলো। এই যে 2 মিনিট বা 5 মিনিট সময়, এই 2 কিলো আলু কেনার জন্য তার কাছে যে আমি উপস্থিত ছিলাম, ওই 2-4 মিনিটে এই লোকটা কিন্তু পরবর্তীতে গল্প করছে যে একটা মানুষ আসে আমার কাছে মাঝে মাঝে আলু কিনতে। মানুষটা কিন্তু সব মানুষের মতো না, সেটা কিন্তু একটু আলাদা। আমি রিক্সায় যাচ্ছি, যে রিক্সায়